নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 64তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। পাঠক, যাহারা নিরপেক্ষ মদগত চিত্ত, প্রশান্ত সমদর্শী, মমতা বর্জিত, নিরহংকার, নির্দ্বন্দ্ব ও নিষ্পরিগ্রহ, তাহারাই সাধু পদবাচ্য। শ্রীম ঠাকুরও ঠিক এই কথাই বলেছেন। যার কাছে বসলে ঈশ্বরের উদ্দীপন হয়, অর্থাৎ ঈশ্বর সত্য, সংসার অনিত্য এ বোধ হয়, তিনি সাধু। পাঠক পড়িতেছেন, হে মহাভাগ উদ্ধব, সাধুগণ নিত্য হিতজননী মদীয় কথারই আলোচনা করেন। ওই সকল কথা শ্রোতাদিগের কলুষনাশিনী। যাহারা সাদরে সেই সাধুর কথা শ্রবণ, কীর্তন ও অনুমোদন করেন, তাহারা মদেক তৎপর ও শ্রদ্ধাবান হইয়া আমারই ভক্তিপ্রাপ্ত হইয়া থাকেন। মদভক্তি অনন্ত গুণ ও আনন্দানুভবাত্মক। যে সাধু ঈদৃশ ভক্তি সম্পন্ন, তাহার আর কি অবশিষ্ট থাকে? ভগবান অগ্নিদেবের উপাসনায় মনুষ্যের যেমন শীত ভয় ও অন্ধকার দূর হয়, সাধুগণের সেবা করিলেও নিখিল পাপ নষ্ট হইয়া যায়। জলে নিমজ্জন মুখ ব্যক্তিগণের যেমন নৌকায় পরম অবলম্বন, উন্মজ্জন নিমজ্জনশীল জীবগণের পক্ষে ব্রহ্মবেত্তা সাধুগণ তেমনই আশ্রয়। অন্ন যেমন জীবগণের প্রাণ, আমি যেমন দিনজনের স্মরণ, ধর্ম যেমন মানবের পারলৌকিক ধন, সাধুগণ তেমন সংসার পতিত ভীত জীবগণের পরিত্রাণের কর্তা। সূর্য সম্যক প্রকাশিত হইয়া একটিমাত্র বহিশ্চক্ষু প্রদান করেন, কিন্তু সাধুগণ বহু চক্ষু অর্থাৎ সগুণ নির্গুণ বহু জ্ঞান প্রদান করেন। সাধুগণই দেবতা, তাহারাই বান্ধব এবং তাহারাই আমি। শ্রীম ভক্তদের প্রতি সাধুরাই আমি ভগবান বলছেন। আবার গীতায়ও ঠিক একথাই বলেছেন, জ্ঞানী আমার স্বরূপ। সেই সাধুগণের কথা আমরা শুনতে চাই, নইলে প্রাণ শীতল হবে কি করে? যারা হাতে এনেছেন বাজনার বোল, তারাই সাধু। পণ্ডিতদের কথায় ঠাকুর বলতেন, খড়কুটোর মতো মনে হয়, কিন্তু পণ্ডিত যদি বিবেক বৈরাগ্যবান হন তবে খুব মান্য দিতেন। বলেছিলেন, কে জানে বাপু, তোর গাঁইগুঁই বীরভূমের বামুন মুই। গাঁইগুঁই মানে নন এসেন্সিয়াল পার্ট, অনাবশ্যক ভাগ। বীরভূমের বামুন মুই মানে ঈশ্বরের সন্তান, জগন্মাতার ছেলে, মদগত চিত্ত, মদেক তৎপর। শ্রীম এবার কথামৃত হইতে একটি সিন পড়িয়া ভক্তদের শুনাইতেছেন। ইতপূর্বে আরও 4টি শুনাইয়াছেন। ঠাকুর অধরের গৃহে বৈঠকখানায় নৃত্য করিতেছেন। সেই অপরূপ নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না। নাচিতে নাচিতে ঠাকুর একেবারে সমাধিস্থ হইতেছেন।
তখন অন্তর্দশা। মুখে একটি কথা নাই, শরীর সমস্ত স্থির। ভক্তেরা তখন তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। কিয়ৎক্ষণ পরই অর্ধবাহ্য দশা, চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। তখনও মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত প্রায়। যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন। আজ অধরের বৈঠকখানা শ্রীবাসের আঙিনা হইয়াছে। হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে। ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর সেবার আসন গ্রহণ করিলেন। সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন সেই গানটি, আমায় দে মা পাগল করে। শ্রীম অধর সেনের বাড়িতে যত গান হইয়াছিল সবগুলি ভক্ত সঙ্গে গাহিতেছেন। সকলের শেষে শ্রীমর ইচ্ছায় একটি ভক্ত আদি শঙ্করাচার্যকৃত দেব্যাপরাধ ক্ষমাপণ স্তোত্র দুর্গামন্ত্র আবৃত্তি করিতেছেন। বেলেঘাটা, কলিকাতা, 15 সেপ্টেম্বর 1923, 28 ভাদ্র 1330 সাল, শনিবার। ষষ্ঠ অধ্যায়, ঈশ্বর দর্শনের কথাই ভারতের ইতিহাস। 1. বেদান্ত সোসাইটি হইতে শচী ও জগবন্ধু এইমাত্র ফিরিয়াছেন। শ্রীম দোতলার ঘরে বসিয়া আছেন। এখন সন্ধ্যা 7:30। শুকলাল, যোগেন, রমণী, দীর্ঘকেশ, সুরপতি, নলিনী প্রভৃতি বসিয়া আছেন। একটু পরে সুধীর, ডাক্তার, বিনয় এবং দুর্গাপদ আসিলেন। আজ 16 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 29 ভাদ্র 1330 সাল, রবিবার। শ্রীমর ইচ্ছায় জগবন্ধু বেদান্ত সোসাইটির বক্তৃতার নোট পড়িয়া শুনাইতেছেন। আজ বিষয় ছিল বেদান্ত কর্মযোগ। 5:30টায় আরম্ভ হয়। সভ্য সংখ্যা 50 জন ছিল। স্বামী অভেদানন্দ বলেন, বেদান্তের ভিতর দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও অদ্বৈতবাদ এই 3 মতই রহিয়াছে। তাছাড়া জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ ও কর্মযোগ এই 4 প্রধান পথও রহিয়াছে। আজকার আলোচ্য বিষয় কর্মযোগ। কর্মযোগ মানে যা কিছু করা যায় ভাবতে হবে তাঁর পূজা করছি, এই সব দিয়ে তাহলেই কর্মযোগ হলো। কর্ম দ্বারা তার সঙ্গে যুক্ত হয়ে থাকা। তার কর্ম আমি করছি, আমি যন্ত্র মাত্র, মালিক তিনি। এই হলো কর্মযোগের সিক্রেট। মাংস বিক্রেতাও এদেশে ব্রহ্মজ্ঞানী হয়েছেন, ভগবান লাভ করেছেন এই কর্মযোগের দ্বারা। যখন যা করা যায় তার ফল ভগবানকে সমর্পণ করলে পরে আর কোনো খারাপ কাজ করা যায় না। কর্মযোগের প্রথম সোপান প্রার্থনা। তোমরা রোজ 2 বার সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে শেখো। বলো, হে প্রভু, সকাল থেকে সন্ধে পর্যন্ত যা করেছি সব তোমাতে অর্পণ করলুম। আবার সন্ধে থেকে সকাল পর্যন্ত যা করো তার ফল সকালে সমর্পণ করে দেবে প্রার্থনা দ্বারা। ভালো মন্দ সব ফল তাকে দেবে। কিছু আমার, কিছু তার তা নয়, সব তার। এই রূপে অভ্যাস কিছুকাল করলে শেষকালে দেখতে পাবে তুমি আর খারাপ কাজ কিছু করতে পারবে না। লজ্জা হবে খারাপ কাজ করতে। এই ভেবে আমার ইষ্টকে খারাপ জিনিস দিই কি করে? এই করতে হলে একটি আদর্শ ধরে নিতে হবে। ঈশ্বরের যে কোনো রূপের ধ্যান চিন্তা করবে, তাকেই ফল সমর্পণ করবে, তার নিকটই প্রার্থনা করবে। আরেক রকম আছে একটা ভাব, থট, ধ্যান করা। এই একটি ভাব পরমহংসদেব নিজের মাথার চুল দিয়ে হাঁড়ির বাড়ি সাফ করেছেন। ধ্যান করলে এর অন্তর্নিহিত ভাবটি মূর্তিমান হয়ে দেখা দিবে। শুধু মূর্তি ধ্যানের চাইতেও ভাব ধ্যান বড়। অবশ্য সকলের ভাব ধ্যান হয় না প্রথম প্রথম। যে কোনো ভাব ধ্যান করলেই ফল উত্তম হবে। এই আরেকটি ভাব। ঠাকুর বলেছেন, মা দিন যায় দেখা দিলে না। এই কথাটি ভাবো দেখি, কত আনন্দ পাবে তাঁর চিন্তায়। আনন্দের খনি তিনি। লোক বিষয়ের পিছনে ছোটে। কি আনন্দ বিষয়? 1 তিল মাত্র। ঈশ্বরের আনন্দ অনন্ত, এর শেষ নেই। 1 তিল আনন্দের জন্য সব ছোটাছুটি করছে। তোমরা ব্রহ্মানন্দের সন্ধান করো।
উহা আস্বাদন করতে পারবে। তোমাদের স্বরূপই যে ওইটি। নিজেকে নিজে জানো, এখন ভুলে আছো, তাই এ দুরাবস্থা। বাড়িতে নির্জন ছাদে কিংবা নিজের ঘরে কিংবা অপর কোনো নির্জন স্থানে ধ্যান করো দেখি। ছড়ানো মনটাকে কুড়িয়ে একটা জিনিসের উপর স্থাপন করো দেখি। কত আনন্দ তাতে দেখতে পাবে। 5 মিনিট বসলেও আনন্দ পাবে। রোজ অভ্যাস করো। যে পথ দিয়ে ভালো লাগে সেই পথ দিয়েই যাও, অগ্রসর হও। জ্ঞান আর ভক্তি শেষে মোটামুটি 2টো পথ হয়ে দাঁড়ায়। তাই ঠাকুর বলেছিলেন, শুদ্ধা ভক্তি আর শুদ্ধ জ্ঞান এক জিনিস। এ কথা শাস্ত্রেও রয়েছে, কিন্তু তেমন প্রচার ছিল না। পরমহংসদেব নিজ জীবনে তা সাধন করে সিদ্ধ হয়ে প্রচার করলেন, জ্ঞান আর ভক্তি এক। কিন্তু শুদ্ধ হওয়া চাই। বুদ্ধ জ্ঞান নিয়ে চলেছিলেন, চৈতন্য ভক্তি নিয়ে। জ্ঞান ও ভক্তি দুইয়ের সমন্বয় রামকৃষ্ণে। সামান্য বিষয়ের আনন্দে লোক ডুবে যায়, স্ত্রী পুত্র সংসার নিয়ে। অনন্ত আনন্দ সাগরের সন্ধান তারা পায় না। ঈশ্বরকে ধরে সংসার করলে এই দুরবস্থায় পড়তে হয় না। জ্ঞান লাভ করে সংসার করো, তাতে দোষ নাই, তখন মনকে বাঁধতে পারবে। এ দেশেরই লোক খালি দোহাই দেয়, অমুক এই কথা বলেছে, অমুক ওই কথা বলেছে। আমি বলি কি, তোমরা কারো দোহাই দিও না, নিজে হতে চেষ্টা করো। 2টো ফুল চৈতন্যকে দিলায় কিংবা পরমহংস খুব বড় মহাপুরুষ বললে শুধু এতে হচ্ছে না বাবা। নিজেরা করতে চেষ্টা করো তারা যা বলে গেছেন তা। তবেই তুমি তাদের যথার্থ পূজারী। তারা বলেছেন আগে ঈশ্বর পরে জগৎ। এটা উল্টে দিয়ে আগে জগৎ পরে ঈশ্বর এই করে বসো না। তাহলে আর কি করে তাদের মানছ বলবে? তাদের উপদেশ মতো কাজ করো, তবে তো তাদের মান্য করা হবে। শুধু ফুলে কি আছে কিংবা আহা বলাই, কাজ করো। অন্যকে নিজের মতো ভালোবাসতে শেখো। নিষ্কামভাবে কাজ করলে এটি হতে পারে। নিষ্কাম কাজ করতে করতে নিজের আমিটা দূর হয়ে যাবে, তখন বিরাট আমির সঙ্গে যোগ হবে। তখন বুঝতে পারবে তোমার নিজের ভিতরে যে নারায়ণ আছে, অন্যের ভিতরেও সেই নারায়ণ আছেন। আগে নিষ্কাম কাজ করো, তাকে ভালোবাসো, শেষে দেখবে তিনিই জগৎময়। তখন কাকে নিন্দা করবে, কার অনিষ্ট করবে, আমিটা বিশ্বগ্রাসী হবে। এই জ্ঞান হলে তখন অন্যকে ঘৃণা করতে পারবে না। একজন ডাক্তার বলেছেন, ঘৃণাতে যে বিষ উৎপন্ন হয় তাতে 20 জন লোক মরতে পারে। ক্রোধও ক্রমে ক্রমে যাবে, সব রিপু ধীরে ধীরে শান্ত হবে। সারাদিন কাজ করে যত এনার্জি না ক্ষয় হয়, একবারের ক্রোধে তার ঢের বেশি শক্তি নষ্ট হয়। এসব জানা উচিত। এসব জানলে চেষ্টা হবে যাতে ওসব আর না হয়। তখন মনে হবে নিন্দা কি করে করব, এতে আমারই ভিতর বিষ উৎপন্ন হবে আর তাতে আমারই প্রাণ যাবে। এইসব কারণে নিষ্কাম কর্ম নিত্য অভ্যাস করতে হয়। এতে নিন্দা ঘৃণা ক্রোধ সব কমে আসে, শেষে একেবারে নষ্ট হয়ে যায়। তখন চিত্ত শুদ্ধ হয়। শুদ্ধ চিত্তে হৃদয় বিহারী নারায়ণকে দেখা যায়। আমিটা যত গোলমেলে, এটাকে প্রথম থেকেই তার সঙ্গে যোগ করে দাও, তবে বেঁচে যাবে। অনন্ত আনন্দের খনিকে আপনার করতে পারবে। শ্রীম জগবন্ধুর প্রতি। একেই স্বামীজি বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত। সকালে আপনার হাতে যে বইখানা ছিল, অর্থাৎ কর্মযোগের কথা বলছে, ভক্তদের প্রতি আপনারা ভাগবত পাঠ শুনুন, আমরা আহার করে আসছি। শুক্লাল ভাগবত পাঠ করিতেছেন, 10ম স্কন্ধ 41 অধ্যায়। শ্রীকৃষ্ণ ও বলরাম মথুরায় রজক বধ করিয়াছেন। আহারান্তে শ্রীম ফিরিয়া আসিয়া কতক পাঠ শ্রবণ করিলেন। শ্রীম অক্রুর জলে ডুব দিলেন, সেখানে বিশ্বরূপ দর্শন করিলেন। বলেছিলেন, তোমায় যখন সামনে দর্শন করছি তখন আমার আবার বাকি রইল কি ব্রহ্ম দর্শনের, অর্থাৎ তুমি পরম ব্রহ্ম। তাই খ্রাইস্ট বলেছিলেন, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান, পিতা পুত্র এক। ঠাকুর বলেছেন, আমার চিন্তা করলেই হবে। তন্তুবাইয়ের উপর কৃপা হলো, আবার সুদামা মালাকারকেও তত্ত্বজ্ঞান দিলেন।
কিন্তু রজক কর্তব্য পালন করতে গিয়ে মারা পড়ল। এতে কি তার দৃষ্টি বৈষম্য আছে? না, তা নয়, তিনি সমদর্শী। এই বলে সুদামা স্তব করছেন। পাঠকের প্রতি, পড়ুন তো আবার ওটা। পাঠক পড়িতেছেন। সুদামা বলিলেন, এ জগতের চরম কারণ আপনারা। এ পৃথিবীতে আপনাদের অংশাবতার কেবল জগতের মঙ্গলের জন্য হয়ে থাকে। প্রভু, যদিও ভজনকারী ব্যক্তিকে আপনারা ভজনা করেন, তথাপি আপনাদের অসমান দৃষ্টি নাই। কেননা আপনারা জগতের আত্মা, সকলের অনন্তকালের বন্ধু, পরম মঙ্গলময় ও সমদর্শী। আপনাদের দৃষ্টি সর্বভূতে সমান। শ্রীম ভক্তদের প্রতি, ভগবানের দৃষ্টি সমান, শত্রু মিত্র ভেদ নাই এতে। সূর্য সর্বত্রই আছেন, কিন্তু কিরণ পেতে হলে ঘরের বাইরে যেতে হয়। তেমনি ঈশ্বরের কৃপা সকলের উপর সমান। এটা উপলব্ধি করতে হলে একটু চেষ্টার প্রয়োজন। সেই চেষ্টা যারা করে তাদেরই ভক্ত বলে, সাধক বলে। তার কৃপা লাভ হলে তখন শান্তি লাভ হয়, তাতেই সুখ, তাতেই অনাবিল আনন্দ, সর্বশেষে অমৃতত্ব লাভ হয়। রজককে মারার জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল কি? তা নয়। যে ভাব নিয়ে সুদামাকে কৃপা করেছেন, সেই ভাব নিয়েই রজককেও মারলেন। এতে তার মঙ্গল হবে। চণ্ডীতে দেবতারা মহামায়াকে স্তব করছেন। মা, তোমার তো শত্রু মিত্র ভেদ বুদ্ধি নাই, তবে তুমি অসুরদের মারলে কেন নিজ হস্তে? তাদের সদ্য মুক্তি দেবার জন্য তুমি মারলে। তোমার স্পর্শে এরা মুক্ত হয়ে গেছে। যিনি সকলের আত্মা, তার বৈষম্য থাকবে কি করে? জগবন্ধু, কর্তব্য বুদ্ধিও কি বন্ধনের কারণ হয়? শ্রীম, হ্যাঁ, কর্তব্য দুই রকম আছে। একটাতে বন্ধন, অপরটাতে মুক্ত হয়। যা অজ্ঞান থেকে করা যায়, যেমন ছেলে মেয়ে সংসারের জন্য যা করা, তাতে বন্ধন হয়। আর ঈশ্বরই পুত্র কন্যাদি রূপে আমার সেবা গ্রহণ করছেন, এই ভেবে কর্তব্য করলে তাতে মুক্ত হয়। একেই নিষ্কাম কর্ম বলে। দীর্ঘকেশ, আচ্ছা, সুখদেব গোস্বামীর কথা যে হলো, তিনি কি ব্যাসদেবের পুত্র? শ্রীম, তা বলেই তো মনে হয়। আর এসব তো হিস্ট্রিক্যাল ম্যাটার্স নয়, বিশ্বাসের কথা। ওরা বলে আমাদের ইতিহাস নাই। তাই বারবারাস নেশন, কি দরকার ওদের মতো হিস্ট্রি রেখে? নেপোলিয়ন গেলেন রাশিয়াতে 10 লক্ষ সৈন্য নিয়ে, 9 লক্ষ শীতে শেষ হয়ে গেল, 1 লক্ষ নিয়ে ফিরে এলেন। এই তো তাদের ইতিহাস। কি কখন রাজা হলো, কার কত টাকা ছিল, কে কত লোক ক্ষয় করলো, এসব জেনে লাভ কি? ভারত এই ইতিহাস রাখে না। ভারত রাখে কে আত্মদর্শন করেছিলেন, কত লোককে তা করতে সাহায্য করেছিলেন, এসব কথা। ওরা অ্যাম্বিশনের দাস হয়ে করছে স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু এদেশের হিস্ট্রি তা নয়। এখানে যেই একটু অধর্ম হয়েছে, অমনি তার ফলটা দেখিয়ে দিয়েছে। সমস্ত গীতার, সমস্ত মহাভারতের জিস্ট কি? যত ধর্মস্তত জয়। পুরাণ, রামায়ণ, মহাভারত এদেশের ইতিহাস। এই সবের ভিতর ঈশ্বরের কথা লেখা। কি করে লোক পরম পুরুষার্থ লাভ করতে পারে, কি করে সকল দুঃখের হাত হতে নিষ্কৃতি লাভ করতে পারে, এই সব কথা লেখা আছে। যদিও বা ঐশ্বর্যের কথা কোথাও রয়েছে, তাও ঈশ্বরের ঐশ্বর্যের মহিমা প্রচারের জন্য। যেমন রামের রাজ্যাভিষেকের বর্ণনা, কি দ্বারকার বর্ণনা। শ্রীম, দিলীপ ভারতের রাজ চক্রবর্তী বানপ্রস্থ অবলম্বন করে গুরুগৃহে গেলেন। গুরু সেবা করছেন নিজ হাতে। আবার আশ্রমের গরু চড়াবার ভার তাঁর উপর পড়ল। একা নয়, আবার তার স্ত্রী ভারতের মহারানী, তিনিও সেবা করছেন। একদিন এক সিংহ হেসে বলে, রাজন, এই গো আমার ভক্ষ, অতএব একে আমায় প্রদান করো। মহারাজ দিলীপ তাকে নানা ধর্ম উপদেশ দিলেন। কে শোনে তার কথা? অস্ত্রশস্ত্রও ছিল, কিন্তু তাকে মারলেন না, কারণ অহিংসা ব্রত নিয়েছেন কিনা বানপ্রস্থে। অহিংসা, সত্য ও ব্রহ্মচর্য, এই 3টি প্রধান পালনীয়। সিংহ কিছুতেই মানছে না দেখে শেষে বলছেন, পশুরাজ, গো তোমার ভক্ষ সন্দেহ নেই, কিন্তু এখন আমার আশ্রয়ে রয়েছে। আশ্রিতকে ত্যাগ করা আমার অধর্ম। অতএব তুমি ক্ষুধার্ত, আমার শরীরটা খেয়ে ফেলো, গরুটাকে ছেড়ে দাও।
সিংহ ছিল ছদ্মবেশী ধর্ম, স্বরূপ প্রকাশ করে অন্তর্হিত হলেন। এই হিস্ট্রি ভারতের। শ্রীম ভক্তদের প্রতি। আজকাল তেমন একটা দেখা যায় না বানপ্রস্থে, নাম শুনলেই ভয় পায়। ছেলে মেয়ে সংসারের মোহে জড়িত হয়ে পড়েছে। আগে খুব যেত বানপ্রস্থে, শুনতে পাই। শুক্লালের প্রতি আবার এও আছে, যধরেব বিরজেত তধরেব প্রব্রজেত, বৈরাগ্য হওয়া মাত্র চলে যাওয়া বনে। জনৈক ভক্ত, বানপ্রস্থের সময় যদি বৈরাগ্য না হয় তাহলেও যাবে? শ্রীম: হ্যাঁ, তখন যেতেই হতো। এখন করে কই লোক। 50 ঊর্ধ্বে বনং ব্রজেত, এটি সাধারণ নিয়ম। তার আবার ব্যতিক্রম আছে, যধরেব বিরজেত তধরেব প্রব্রজেত, এ অসাধারণ নিয়ম। কেউ কেউ কন্ট্রাডিকশনে কথা বলে থাকে, কিন্তু তা নয়। শাস্ত্রের কন্ট্রাডিকশন যাকে বলা হয় তাও বাদ দেবার জো নাই, কারণ মানুষ বলেনি এসব কথা। সব ভগবানের নির্দেশ, অর্থ না বুঝতে পেরে বলে ওই কথা। স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন ব্যবস্থা। এক শ্যাকরা ছিল, ভালো লোক। বহু লোক সোনা রূপা তাই দিয়েছে তাকে অলংকার গড়াতে। সে একটা পাত পিটছে, যে আসে তাকেই বলে, এই আপনারটাই হচ্ছে, একটা পাত থেকে বিভিন্ন গড়ন হবে। তেমনি এক ঈশ্বর থেকেই এই জগতের বিচিত্রতা, ভিন্ন ভিন্ন স্থান কাল পাত্র, তার ভিন্ন ভিন্ন নিয়ম। বাদ দেবার জো নেই কিছু। 50 পার হলে বনে যাবে, এ ব্যবস্থাও সত্য। আবার যখনই বৈরাগ্য হবে তখনই বনে যাবে, এও সত্য। এই সাধারণ নিয়ম ছিল। প্রথমে গুরুকুলে বাস করে গুরু সেবা দ্বারা বিদ্যা অর্জন ও চরিত্র সংগঠন করবে। একেই স্টুডেন্ট লাইফ বা ব্রহ্মচর্য আশ্রম বলে। এখানে কঠোর ডিসিপ্লিন শিক্ষা পায়। তারপর এই জীবন্ত শিক্ষা নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে। এখানে ধর্ম পালন, অর্থ লাভ ও কাম ভোগাদি করবে। পূর্বের আশ্রমের কঠোর শিক্ষার ফলে এখানে পদস্খলনের ভয় থাকা সত্ত্বেও 25 বৎসর এই আশ্রমের সেবা করে তৃতীয় আশ্রম বানপ্রস্থ গ্রহণ করবে। এ একরূপ রিটায়ারমেন্টের মতো আজকালকার। দীর্ঘকাল সংসারে কাজলের ঘরে থাকার জন্য মনে যেসব দাগ লেগেছে সেসব ছাড়াতে চেষ্টা করে এই আশ্রমে। তারপর মন মল মুক্ত হলেই সন্ন্যাস গ্রহণ করবে। তখন সর্বদা ঈশ্বর চিন্তায় মগ্ন। এই হলো সাধারণ নিয়ম। কিন্তু কারো কারো পূর্বজন্মের সংস্কার সাহায্য করে। তাকে সবটা সার্কেল ঘুরতে হয় না এ জন্মে, তার জন্যই ব্যতিক্রম। যখনই ঈশ্বর চিন্তা করবার প্রবল বাসনা জাগ্রত হবে, তখনই গৃহস্থ আশ্রম অর্থাৎ কর্মকাণ্ড ত্যাগ করবে। এক নিয়ম কি সকলের চলে? যার যেমন সংস্কার তাকে তেমনই করতে হবে। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর বলতেন, মা জানতেও চায় না শাস্ত্রে কি আছে। তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। ঈশ্বরের দুটি ডিপার্টমেন্ট আছে, বিদ্যা ও অবিদ্যা। বিদ্যা ঈশ্বরের দিকে নেয়, আর অবিদ্যা ধ্বংসের পথে নিয়ে যায়। বেদে আছে, যে বলে তাকে জেনেছি বুঝেছি সে কিছুই বোঝে নাই, মতং যস্য ন বেদস্য। জনৈক ভক্তের প্রতি কি মন্ত্রটি? ভক্ত: যস্যা মতং তস্য মতং, মতং যস্য ন বেদস্য, অবিজ্ঞাতং বিজানতং, বিজ্ঞাতম বিজানতম। কেন উপনিষদ। শ্রীম ডেলফিক অরেকল বললে, অর্থাৎ দৈববাণী বললে, এই গ্রিস দেশে শ্রেষ্ঠ জ্ঞানী সক্রেটিস। সক্রেটিস এই কথা জানতে পেরে পাহাড়ে নির্জনে বসে ভাবছেন, কেন এই দৈববাণী হলো। অনেক চিন্তার পর বললেন, ও বুঝতে পেরেছি কেন এ কথা বলেছে। আমি জানি ঈশ্বরের কিছুই জানতে পারিনি। অপর সব পণ্ডিতরা বলে ওরা সব জেনে ফেলেছে। এই জগৎ, ঈশ্বর, এইসব তত্ত্বের কিছুই বুঝতে পারিনি। শ্রীম দীর্ঘকেশের প্রতি। দ্রৌপদীর 5 পুত্রকে অশ্বত্থামা মেরে ফেলেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই আততায়ীর শিরচ্ছেদ বিধেয়। আবার দ্রৌপদী যখন গুরুপুত্র বধে বাধা দিলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, গুরুপুত্র অবদ্ধ। প্রথমে অর্জুনের ভাবে কথা কইলেন।
অর্জুন ক্ষত্রিয়, রাজা, দুষ্টের দমন, শিষ্টের পালন রাজার ধর্ম। শেষে কইলেন দ্রৌপদীর ভাবে, আহা, দ্রৌপদীর কি উচ্চ ভাব! অত শোক, 5 পুত্র নাশ হয়েছে, তবুও ধর্মটি ছাড়েননি। বললেন, আমার যা হয়েছে হোক, গুরুপত্নীর মানে পুত্র শোক দিয়ে কাজ নেই। গুরুপুত্র অবদ্ধ ভক্ত কিনা, তাই অত শোকে নিজের ধর্ম, নিজের কর্তব্য ভোলেননি। এই ভারতের ইতিহাস। কিয়ৎক্ষণ পূর্বে দুর্গাপদ মিত্র আসিয়াছেন। ইনি হিলিংবামের ম্যানেজার। মঠে তার নাম, তাই হিলিংবাম। তিনি একজন প্রবীণ মেধাবী ভক্ত। দুর্গাপদ, শ্রীমর প্রতি, আমি বুধবার পুরী যাব মনে করেছি। শ্রীম, বেশ বেশ, আমাদের জন্য একটা বাসা দেখবেন। দুর্গাপদ আক্ষেপে, হয়তো আর 5-6 বছর বাঁচব, কিন্তু কিছুই হলো না। না পারলুম তাকে সন্তুষ্ট করতে, না আপনাদের। আপনারা যে মেসেজ দিচ্ছেন সেজন্য তো ঋণী আমরা। পারলুম না, জীবনটা বৃথা গেল। শ্রীম, তিনি সকলের জন্য ভাবছেন। আমরা তাঁর হাতে না, তিনি আমাদের হাতে। আমরাই তার হাতে পড়েছি। তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। বিড়াল ছানার মতো রাখতে পারেন, জ্ঞান ভক্তি দিতে পারেন। আমাদের ভাববার দরকার নেই। একদিন রাত্রি 10টার সময় বলছেন, মা কেন ভাবাও? তুমি ইচ্ছাময়ী, তুমি যা ইচ্ছা করবে তাই তো হবে। তবে মিছে কেন ভাবাও? তার যা ইচ্ছা তাই হবে। দুর্গাপদ, এই স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে ভাবতে ভাবতে দিন যাচ্ছে। শ্রীম, এদের ভিতর ঈশ্বর রয়েছেন, এই ভেবে তাদের সেবা করলে এতে তারই পূজা হয়। বেশ তো পুরীতে যান, জগন্নাথ, সমুদ্র, চৈতন্যদেবের সব স্থান, এইসব উদ্দীপনের জিনিস সব রয়েছে। তাঁর ইচ্ছায় আমাদেরও কয়েকবার হয়েছে। ডাক্তার কার্তিক, শ্রীমর প্রতি, আপনার কবার হয়েছে পুরী? শ্রীম, এই 5-6 বার হয়েছে। কখনো পাণ্ডাদের বাড়িতে, কখনো শশী নিকেতনে, এইরূপে কয়েক স্থানে ছিলাম। একবার গিয়ে উঠেছি অন্যত্র। মন্দিরে দেখা হলো প্রেমানন্দ, বলরামবাবু তাঁদের সঙ্গে। এরা ধরে নিয়ে গেলেন শশী নিকেতনে। তাঁদের বাড়িতেই সেবারে থাকা হলো। ঠাকুরের কথার ম্যানুস্ক্রিপ্ট সঙ্গে ছিল, তাদের পড়ে শোনাতাম। পর্দার আড়ালে বসে মেয়েরা শুনতেন। আরেকবার রাখাল মহারাজ ও প্রেমানন্দ ছিলেন। ভক্তরা সকলে প্রসাদী আঙ্গুর খাইতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, জাপানের ডিটেইলড অ্যাকাউন্টস পেলে কাইন্ডলি নিয়ে আসবেন। এই যে জাপান ধ্বংস হলো, এটা ঈশ্বরের ওয়ার্নিং। ঈশ্বর ওয়ার্ন করেন 2-1 বার, বারবার করেন না। অধর সেনকে ঠাকুর বারণ করেছিলেন ঘোড়ায় চড়তে, বলেছিলেন পালকি তো বেশ। অধরবাবু শুনলেন না, দ্বিতীয়বার ঘোড়া থেকে পড়েই শরীর যায়। তখন ঠাকুর বলেছিলেন, মা বারবার বলেন না, 2-1 বার সাবধান করেন। বাংলায় যে ফ্লাড হচ্ছে বারবার, লোকদের সরে যাওয়া উচিত ফ্লাড এরিয়া থেকে। তার ওয়ার্নিং না শুনলে কষ্ট পাবে, নাশ হবে নিশ্চয়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 64তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম।
আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলেও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি শেয়ার করুন। আমাদের শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।